বলা মুশকিল, তবে 6 দিনও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে। তবে পেশেন্ট আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে, এটা নিশ্চিত। ভাইজান এখানে বসেন, আস্তে। নদী, আমি পানি আনছি। এইটা তুই কি করলি রুমি? এইরকম হবে এইটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। রহমতের মতো একজন ভালো মানুষ তুই তার ছেলে হইয়া টাকার জন্য এই কামটা করতে পারলি? করবে না কেন বিয়াই? আপনার বোন কি কখন একটু শাসন করছে রুমিকে? বরং ভাইজান কিছু বলতে গেলেই তাকে বাধা দিচ্ছে। শশী, ফ্রিজের খাবার যা আছে গরম কর, ভাইজান খেয়ে বিশ্রাম নেবে। দেখছেন বিয়াই, এখনো পর্যন্ত আপনার বোন রুমিকে কিছুই বললো না। কেন কি কইব? ভাইয়ের কি দোষ? দোষ তো করছে ওই মাইয়া। মামুন চুপ কর। এরকম ছেলে না থাকলে বুঝি ভাইজানের ভালো হইতো। রুমির জন্মের পর রহমতের কত স্বপ্ন ছিল, তার ছেলে একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আর সেই ছেলেই কিনা। এসব কথা এখন থাক ভাইজান, আসেন খেয়ে বিশ্রাম নেবেন, কাল সকালে আবার হসপিটাল যেতে হবে। আসো আলতা। এত খাওয়া দাওয়া কোত্থেকে আসতেছে তোমার? আমি খাবো না, আমি এখন বাড়ি যাব। কালকে সময় করে আইসা ভাইজানরে দেখা যাব। মামুন, আলতাকে পৌঁছে দিয়ে আয়। যে খালাম্মা, ফুপু চলেন। ভাইজান চলেন, একটু খেয়ে নেবেন। রুমি, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। যাক, মাহমুদ আর রুমি দুজনের হাত থেকে মুক্তি পাওয়া গেল। এক ঢিলে দুই পাখি। শুধু যদি ওর বাবার স্ট্রোকটা না হতো। আব্বু, আব্বু তুমি একটু শান্ত হও। আব্বু প্লিজ একটু শান্ত হও আব্বু। আমাকে বাধা দিও না। আব্বু, আব্বু, তোমার মনের ইচ্ছা আমি বুঝতে পারি, বাবা হিসেবে এটা আমার ব্যর্থতা। জীবনটা তোমার, এখন থেকে যেমন খুশি তুমি তোমার জীবন কাটাতে পারো, আমি বাধা দেব না। তবে আর কখনো কারো জীবন নিয়ে খেলো না। আব্বু, Stop it! দয়া করে আমাকে আর আব্বু বলে রাখবেন। রুমি ভাইয়ের বাবা প্যারালাইজড হয়ে গেছে।